হাই গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। তো আজকে আমরা আলোয়া এসেছি। তো আলোয়ার এইটা দেখো, কাটিং কর কাটিং। তো আমরা আলোয়া এসেছি একটা কারণে, একটা ব্রিজ আছে বহুদিন আগকার, মিনিমাম ইংরেজদের আমলের ব্রিজটা। তো আজকে তোমাদেরকে ওটাই দেখাবো, চলো। তো আলোয়া যে ইনস্যুটি পিকচার দেখো তোমরা, দাঁড়িয়ে দেখাও। তো পাশে একটা ম্যাথমেটিক্স খাড়া করে দিয়েছে আর দুই পাশে দিতে ওভারব্রিজ। তো একটা আসার লেগে একটা যাওয়ার লেগে, চলো তুমি থেকে দেখা যাচ্ছে। তো ব্রিজটা করার কারণ যে মানুষজন এদিক ওদিক হাঁটা চলা করতে পারে, তাহলে ব্রিজটা করার কারণ। আর তোমাদেরকে ওই ব্রিজটা দেখাবো, চলো আমার সাথে থাকো। তো আমি আছি এখন বহুত পুরাতন ফ্ল্যাটের নিচে। তো দেখো ফ্ল্যাটের অবস্থা, এটা এটা মিনিমাম 2000 সাল থেকে বন্ধ করে আছে, মিনিমাম বন্যার আগ থেকে। তো এখানে কোনো দুর্ঘটনা ঘটেছিল, তো তার লেগে তিনটে মানুষ মারা গেছিল মনে হয় এই বিল্ডিং এ। তার লেগে এরকম ভাবে বন্ধ হয়ে পড়ে আছে। তো তোমাদেরকে ওই ব্রিজটা দেখাবো। তো ব্রিজটা ওই পারে আছে, চলো দেখাচ্ছি। তো তোমাদেরকে ব্রিজটা দেখাবো, তো আসো। ব্রিজটার যে সিঁড়িটার অবস্থা দেখো, পুরো পুরো মানে কি বলবো তোমাদেরকে, পুরো ব্রিজটা আজকে আমরা পুরো উঠে পড়েছে। ব্রিজটার অবস্থা দেখো, পুরো রড ফড বাড়িয়ে অবস্থা দেখো। দেখো ওই কোনায় পুরো ধসে পড়েছে ব্রিজটার তলটা। ব্রিজটার তলটা দেখো পুরো ভেঙে ভেঙে পড়েছে। আর তোমাকে দেখাচ্ছি যে পাশের একটা ব্রিজ তৈরি করা হয়েছে হাঁটার জন্য। তো ওই ব্রিজটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি। তো এই ট্যাঙ্কি থেকে পুরো ব্রিজ দিয়ে পানি দেওয়া আসা করে। তো আসো, তোমাদের দেখাচ্ছি। তো এই ব্রিজের পিলার গুলো দেখো, মিনিমাম 200 বছর আগকার ব্রিজ এটা। তো তোমাদেরকে ব্রিজটা আজকে পুরোটা দেখাবো। ব্রিজটা মিনিমাম 3 থেকে 4 কিলোমিটার অব্দি আছে ব্রিজটা। তো তোমাদের ব্রিজটা আজকে পুরো দেখানোর চেষ্টা করবো, চল আসো। তো ব্রিজের পিলার গুলো দেখো, মিনিমাম 200 বছর আগকার ইংরেজদের আমলের ব্রিজ। তো ব্রিজটা দেখো কত মানে মজবুত করে তৈরি করেছে ব্রিজটা। পিলার গুলোর অবস্থা দেখছো, পিলার গুলোর অবস্থা এখনো সেরকম ভাবেই আছে, যেরকম ভাবে তৈরি করেছে সেরকম ভাবেই আছে, একাচ্ছনো পিলারের কোনো ক্ষতি হয়নি। আর এই ব্রিজ দেখো, দেখো আর সেই পুরাতন বিল্ডিংটা যেটা তোমাদেরকে আগে দেখালাম, এই দেখো। আর এই সে জলের ট্যাঙ্কি, আর নিচ দিয়ে জলের লাইন করা আছে। আর এই ব্রিজটা দেখো, তো ব্রিজটার অবস্থাটা দেখো, পুরো ফেটে চুরে একাকার হয়ে গেছে। ব্রিজটা এখনো অব্দি মানে যেরকম ভাবে চলছে সেরকম ভাবে আছে, কিন্তু যে সাইডটার অংশ আছে পুরো ফেটে গেছে। আর এই ব্রিজটার পাশে একটা ব্রিজ তৈরি করা হয়েছে দেখো, ওটা গাড়ি ঘোড়া চালানোর জন্য। আর এই ব্রিজটা এখন আপাতত মানুষজন পার হয়, গাড়ি টাড়ি চলে না। তো আজকে তোমার দেখাবো, আসো। আর এই ব্রিজটা তোমার মানে একটা নদী, এই নদীটা পুরো রাউন্ড দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমাদেরকে ম্যাপে দেখাচ্ছি নদীটার অবস্থা। আর আমরা যে ওই ব্রিজটার ওই পারে হবো, ওইটা একটা দ্বীপের মধ্যে পড়ছে। মানে এই নদীটা চারিদিকে ঘুরে তোমার সামনে ওই ওই ওইটা দ্বীপের মধ্যে পড়ছে একটা। দেখো গাইস, রডের অবস্থা দেখো, ঢালাইয়ের অবস্থা। রড মানে এখনো অব্দি রডের অবস্থা অত খারাপ হয়নি, ঢালাই পুরো চটে একাকার হয়ে গেছে। তো রডের অবস্থা এক হচ্ছে না, মানে রড যেরকম সেরকম হয়ে আছে। দেখো এই তো দেখো,
তো ব্রিজটা দেখো এখান থেকে মানে ওদিকটা মানে যে গ্রাম পড়ছে ওদিকটা গঙ্গা নদী বলে এটাকে। তো গঙ্গা নদীর যে পারে যে গ্রামটা পড়ছে, তো এটা হাঁটার যে রাস্তা চলে গেলো, আর এই পাশে একটা ব্রিজ চলে গেলো। মানে দেখো পুরো জঙ্গল যে ভর্তি করা আছে, ব্রিজটা পুরো বন্ধ করা হয়েছে ওদিক থেকে। সামনে তোমাদেরকে দেখাবো একটা গেট মানে বন্ধ করার আছে। তো এদিকটার অংশ দেখো, মানে এদিকটা গ্রাম চলে গেলো, আর এদিকটার অংশ দেখো পুরো জঙ্গল এলো। আর সামনে দেখতে সামনে দেখা হচ্ছে পুরো রেলিং দিয়ে ঘেরা। আর এদিকটা এই ব্রিজটা বন্ধ হয়েছে তার কারণ কারণ অত শত জানি না, কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো সামনে জল, মানে এই দিক দিয়ে জল যাওয়া আসা করতো, ব্রিজের নিচ আছে, এই নিচ দিয়ে জল যাওয়া আসা করতো। তো ওই ব্রিজটার অবস্থা তো জলের মানে জলের অবস্থা, আর এই জঙ্গলে পুরো পরিণত। আর তোমাদেরকে দেখাচ্ছি মানে এই ব্রিজটার ঘটনা কি, যেটা তোমাদেরকে খুলে বেড়ার জন্য। মানে একটা ছেলে বসে আছে সামনে, ও শুধালাম, তো ওকে শুধাচ্ছি যে কি কারণে এটা বন্ধ করা হয়েছে। তো চলো। আমার নাকি তো ভাই বলছি এই ব্রিজটা বন্ধ হওয়ার কারণ কি? মানে এখানে চুরি ডাকাতি হতো, তার জন্য ব্রিজটা বন্ধ দিয়ে 7 বছর আগে থেকে আমার বাপ চাচার মুখ থেকে শুনে এসেছি। তো মানে এই ব্রিজটা বন্ধ করার কতদিন হলো? এইদিকে 7-8 বছর হবে ব্রিজটা বন্ধ হয়েছে। তো গাইস তোমরা সব শুনতে পেলা ওই ভাইটার মুখে যে এই ব্রিজটায় মানে এই দিকটা রাস্তাটায় আগে ছিনতাই হতো, মানুষজন যেত, মানুষজনকে ছিনতাই করতো। তো এই ব্রিজটার আগে আর যাওয়া হবে না, মানে এদিকটা সামনে পুরো যাওয়া নিষেধ, মানে ব্রিজটা সামনে পুরো অংশ ভাঙা আছে। তো তোমাদেরকে আমি ম্যাপের সাহায্যে দেখাচ্ছি ব্রিজটা কত বড় আছে। তো গাইস আজকে আমরা এই পর্যন্ত ব্লগটা শেষ করছি। তো সব ভালো থেকো, সুস্থ থেকো, আর মানে একদিন সাপোর্ট দিও।